মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, এই দুনিয়া থেকে বিদায়ের পরে ওই আমাকে তো একটা জান্নাত দিবেন, নির্ধারিত জান্নাত দিবেন, কারণ আপনি তো নিজেই বলেছেন মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছেন, একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়টা ওই জান্নাত প্রস্তুতি করে রাখছে? কয়টা? জোরে বলেন কয়টা? 8টা জান্নাত। মুসা নবী ডাকতে বলে, আল্লাহ, আমাকে তো জান্নাত দিবেন, আমি জানি, তবে ওই জান্নাতের ভিতরে আমার সফর সঙ্গী কে হবে, আমার সহকারী কে হবে, আমি একটু জানতে চাই। আমার আল্লাহ কয়, মুসা রে, জানতে চাস না শুনতে চাস? মুসা নবী কয়, আল্লাহ, জানতেও চাই, শুনতেও চাই, দেখতেও চাই, তিনটাই চাক, জানায়া দাও, তারপরে তুমি দেখাও, তারপরে বলো শুনতেছি। এখন আল্লাহ কয়, যা যা, কোথায়? ওই চলে যা চাঁদপুরের জমিনে, কুমিল্লার জমিনে, অমুক জায়গা যায় দেখবি রে, অমুক জায়গায় একজন ব্যক্তি গরু জবাই করিয়া গোস্ত বিক্রি করে, ওই গোস্ত বিক্রিওয়ালা কষায় তোমার জান্নাতের, তোমার সঙ্গী হবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মুসা নবী ক্ষিপ্ত হয়ে গেছে, বলে কি আল্লাহ, এ রব্বে কারীম, কি বললেন? আমি হলাম নবী আর আমার সাথে থাকবে একজন কষায়, এটা কি মেনে নেওয়া যায়? আল্লাহ বলেন, মুসা রে, তুমি জানতে চাইছো তাই জানালাম, শুনতে চাইছো তাই শোনালাম, যদি দেখতে চাও তাও দেখায় দিব। নবী মুসা কয়, আমারে দেখায় দেন। কয়, যা, চলে যা। এই বাজারটার নাম কি? মহেশপুর বাজারে চলে যা। কথার কথা বল, আবার বেজাল বাদায়ের না, কেন তোর আসবে না। চলে যা, মহেশপুর বাজারে চলে যা। ওই মোড্ডার ভিতরে গাছতলা বইয়া একটা গরু জবাই করবে ওই কষায়, ওই কষায় হবে তোর জান্নাতের সাথী। মুসা নবী চলে আসলেন দেখার জন্য, এসে দেখে গরু জবাই করলো, জবাই করিয়া গায়ের গোস্তগুলো খুঁড়ছে, খুলিয়া গোস্তগুলো খুলিয়া, চামড়াগুলো খুলিয়া গোস্ত বিক্রি করলেন, কলিজাটা কেটে রাখলেন, ভালো গোস্ত রেখে দিয়ে একটা মুসলমান একটা কাপড়ের মধ্যে মুড়াইয়া সুন্দরভাবে রেখে দিলেন। আল মুসা নবী কাল্লা, তুমি জান্নাতে দিবে 1 নাম্বার কষাই, 2 নাম্বার হলো গোস্ত চোর, এই চোরের লগে আমারে তুমি জান্নাতে দিবে, এটা কেমনে হয়? আল্লাহ কয়, মুসারে, তুই দেখতে চাইছিস, শুনতে চাইছিস, দেখতে চাইছিস, জানতে চাইছিস, দেখ, এখনো দেখা শেষ হয় নাই, এখনো তো দেখা শেষ হয় নাই, দেখো। আল্লাহ, কি দেখবো? তো গোস্ত চোর, গোস্ত চোর, একে হলো কষায়, তারপরে গোস্ত চোর। আল্লাহ কয়, মুসারে, দেখা শুরু করো। গোস্ত বিক্রি করলেন, গোস্তগুলো বিক্রি করিয়া কষায় আস্তে আস্তে গুটি গুটি বাড়িতে গেলেন, বাড়িতে যাইয়া অস্ত্রপাতি থুইয়া গোস্তটারে সুন্দর করে ধুইলেন, কাটলেন, কাটিয়া টুকরো টুকরো করে কাটলেন, কাটিয়া ভালো করে ধুইলেন, ধুইয়া পাক করলেন। পাক করিয়া কষাই কি করলেন, এই পাকটা করিয়া এবার নিচেই রাখিয়া ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলেন, দিয়ে আর একটা ঘরের মধ্যে গেলেন। মুসা নবী তাকায় তাকায় দেখে আর একটা ঘরের রুমের ভিতরে গেল, যায় দেখে রে মাছিগুলো ভন ভন করে, এত পরিমাণ মাছি লাগছে। এরে মুসা নবী তাকায় দেখে রে ঘরের মধ্যে শুধু মাছি, গুয়ে মাছিগুলো ব্যান ব্যান করে। মুসা নবী তাকায় দেখে রে একজন মহিলা বুড়ি মানুষ শুয়ে আছে, দৌড়ই যায় কষায় মায়ের মুখের মধ্যে একটা চুমা লাগায় দিয়ে কয়, মা রে, দেরি হয়ে গেছে আসতে, আমি রান্না শেষ করে আসতে দেরি হয়ে গেছে গো মা। ওই মা জননী পায়খানা প্রস্রাব করে দিছে বিছনায়, নিজের হাত দিয়ে পরিষ্কার করে দিছ যুবক, হাত দিয়ে পায়খানাগুলো মুছাইয়া মাকে গোসল করাইয়া মায়ের সুন্দর কাপড় পরাইয়া মাকে কোলের মধ্যে নিয়ে ডাক দে কয়, মা রে, আজকে গোস্ত বিক্রি করতে তো সময় লাগছে রে মা, আসতে পারি নাই। ও মা, তুই সারাদিন বসে আছিস, কত কষ্ট হয়েছে, প্রস্রাব খায় পায়খানার মধ্যে আসি। এবার মাকে কোলে নিয়া মাকে গোস্তগুলো কোলের ভিতরে বসায় বসায় খাওয়াইতেছে, জনম দুঃখিনী মার গালে দিতেছে গোস্তগুলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দূর থেকে মুসা নবী দেখে, আরে ওই বুড়িমার গায়ের ময়লাগুলো মুছায়া দিছে। এরপরে কোলের মধ্যে নিয়া মা জননীকে গোস্তগুলো খাওয়ায়, খাওয়ানোর পর শোয়া দিয়ে কয়, মা মা, ও জনম দুঃখিনী মা, তুমি একটু অপেক্ষা করো, আমি গা ধুই আসি রে মা, এখনো গায়ের মধ্যে কত ময়লা লেগে আছে, রক্ত লেগে আছে, গরুর রক্ত লেগে আছে, পরিষ্কার করতে পারি নাই রে মা,
তুমি একটু বিশ্রাম নাও। মাকে দিয়া, মাকে থুয়া যখন সন্তান কাছে গোসল করতে, মা জননী ওই ঘরের মধ্যে বসিয়া হাত উঠা দিয়ে বলে, রব্বে কারীম, আমি তোমার দরবারে হাত উঠা দিলাম গো, আমি জানি তোমার জান্নাত আছে। এ রব্বে কারীম, আমি আমার জন্য জান্নাত চাই না রে, আমার কসাইরে তুমি জান্নাত দিয়া দিও। এর এই জামানার নবী, ওরে মুসা নবীর সঙ্গে আমার কলিজার টুকরার একই জান্নাত দিয়া দিও। মা দুয়া হাত উঠাইয়া দিছে। মা, মুসা নবী ডাক দে, আল্লাহ কয়, মুসা রে, ওই মা দুঃখিনী আমার দরবারে হাত উঠাইয়া দিছে, আমি কেমনে ফিরাইব? মুসা রে, এই জন্যে ওই কষার লগে তোমার জান্নাত আমি প্রস্তুতি করে রাখছি। মুসা নবী ডাক দে কয়, আল্লাহ, আল্লাহ, আমার জীবন ধন্য, এমন একজন মায়ের পাগল সন্তানকে নিয়ে আমি জান্নাতে থাকবো, এমন একজন মায়ের পাগল সন্তানকে নিয়ে আল্লাহ তুমি আমার একই জান্নাতের মধ্যে দিবা। আমি মুসা অত্যন্ত খুশি হয়ে গেছি রে আল্লাহ, এই মায়ের পাগলটা আমার জান্নাতের মধ্যে থাকবে। জোরে বলেন মারহাবা। এ ভাইরা আমার, সেই মাকে ধরে আজকে আমরা পিটাই, মাকে ভাত দিই না, মাকে খাবার দিই না, মাকে লাঞ্ছিত করি। মা বড় ভাই বড় ছেলের দিকে তাকায় থাকে কখন ভাত দিবে, মা মেজো ছেলের দিকে তাকায় থাকে, বাবা ছোট ছেলের দিকে তাকায় থাকে। আরে বৌমা খাবার হইছে নি, বৌমা বাচ্চাদের খাওয়ায়, বাচ্চাদের খাওয়ায়, এরপরও মা ওই বুড়া শাশুড়ি শ্বশুরির পাতে ভাত দেয় না। কত বারবার, বৌমা খাবার হইছে নি, ক্ষুধা লাগছে, খাবারটা দাও। দেখা যায় নিজের সন্তান আদিরে খাওয়ায়া বাকি নিজেরা খাওয়ার পরে তারপরে বুড়া মানুষটারে কড়া দিয়ে আসে। আমি অনুরোধ করবো যুবকেরা রে, জান্নাত তোর মার কাছে, বাবার কাছে। এরে মা বাবার কাছ থেকে যদি আদায় না করতে পারিস, এই দুনিয়ার মধ্যে তোর মতো কপাল পুরা আর দুনিয়ার মধ্যে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই মা বাবার খেদমত করে যেন জান্নাতে যেতে পারি, মা বাবাকে রাজি করে যেন জান্নাতে যেতে পারি, এই তৌফিক যেন আল্লাহ দান করে। জোরে জোরে বলো না আমিন। আজকে যদি দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি লেখছেন, বাড়ির মধ্যে লিখে রাখছেন মা বাবার দোয়া, গাড়ির মধ্যে লিখে রাখছেন মা বাবার দোয়া, ও আমার যুবক ভাইয়েরা শুনে নাও, মা বাবা দোয়া করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই যে যুবক বয়সী হবে জান্নাতি, ও দুনিয়ার যুবক ভাইয়েরা শুনে নাও, আল হাসান হুসাইন হবে জান্নাতের সরদার। আর এই যুবক বয়স হবে জান্নাতি, 16 বছরের যুবক, 16 বছরের যুবতী আর 18 বছরের যুবতী হবে জান্নাতি, যুবক হবে জান্নাতি। যুবকগুলোর বয়স হবে কত বছর? হবে 18 বছর, যুবতীদের বয়স হবে 16 বছর। মুসলমান শুনে নাও, এই যুবক যুবতীগুলো জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলো না আমিন। নামাজের কথা বলতে গেলে কষ্ট হয়, ইবাদতের কথা বলতে গেলে কষ্ট হয়। ও যুবক শুনে নাও, কারণ যদি ভালো আলোচনা হয় এখানে শয়তান বসতে দিবে না। কারণ মুসলমান, কারণ সবাই চায়, শয়তান চায় আপনাকে চিরশত্রু, সে তো কোনোদিন আপনার গুনাহ মাফ হোক। ভালো কথা শুনে আব্বা মারা মুসলমান শুনে নেন, কারণ রাসূল নিজে বলছি তোমাদের আমি এমন একটা আমল শেখাই, তোমরা কি কেউ কবুল হজের সওয়াব পাইতে চাও? সাহাবীরা বলে হুজুর কে বানা চায়? নবী বললেন তোমাদের ঘরে যাদের আব্বা মা জীবিত আছে বাড়িতে যায় বলবা আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা, তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের আব্বা মা জীবিত আছে একটু হাত উঠায় দেখান কার কার আছে। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। বাড়ি যা সালাম দিবেন সবাই রাজি আছেন? বাড়ি যা সালাম দিবেন আসসালামু আলাইকুম মা, একটা কবুল হজের সওয়াব। আসসালামু আলাইকুম বাবা, একটা কবুল হজের সওয়াব।
এখান থেকে প্রতিজ্ঞা করবেন, যদি অন্যায় করেন বাড়ি যে মার পাটা জড়ায় ধরবেন, বাবার পা জড়ায় ধরবেন, গভীর রাত্রে জড়ায় ধরবেন, আব্বা গো ভুল করেছে আমারে ক্ষমা করে দাও, মা গো ভুল করেছে আমারে ক্ষমা করে দাও। পৃথিবীর মধ্যে বাবা মা থাকতে যদি গুনাহগুলো জড়ায় না নিতে পারো, তোমার মতো কপাল মন্দ আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আব্বা মারে সালাম দিলে একটা কবুলাদের সব। কে কে এই আমলটা করবেন একটু হাত তোলেন, কে কে করবেন? আব্বারে সালাম দিবেন তো না লজ্জা লাগে? লজ্জা লাগে। দেখেন আমরা কিন্তু সালাম দিতে পারি না, আব্বারে সালাম দিতে গেলে লজ্জা লাগে। শয়তান কয় দিস নে, তোর আব্বা হয়। মারে সালাম দিবেন লজ্জা লাগে, বলবেন লজ্জা লাগে। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, মা বাবা যাদের জিন্দা আছে তারা মা বাবারে সালাম দিবেন, একটা করে কবুল হজের সওয়াব পাবেন। আবার যাদের আব্বা মা নাই, যাদের নাই একটু হাত তোলেন, যাদের নাই তারা হাত তোলেন। এ যুবক, যাদের নাই তারা আল্লাহর কাছে কানবেন, আল্লাহ একটু হাত উঠে কানবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ঘোষণা কার? ও যুবক, পৃথিবীর মধ্যে সন্তান আমরা যারা বাবা মা যাদের বেঁচে আছে, দেখলাম অনেকেরই আব্বা মা আছে, যাদের আব্বা মা বেঁচে আছে আবার হাত তোলেন। আব্বা মা বেঁচে আছে অনেকেই, শুনে নেন, 7টা হক। কয়টা হক? জোরে বলেন কয়টা? 7টা হকের 1 নাম্বার হক হলো পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। 1 নাম্বার হলো, যাদের আব্বা মা বেঁচে আছে ভালো করে লেখে নেন, পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। এমন শ্রদ্ধাশীল হবেন কোন রকম যেন তাদের প্রতি অশ্রদ্ধা না হয়, কোন রকম যদি কোন রকম যেন চোখটা উঁচু না হয়, মাথাটা উঁচু না হয়। আব্বা মা যখন ডাক দিবে পার দিকে তাকাইবেন, চোখের দিকে তাকাইবেন না, মুখের দিকে তাকাইবেন না। আব্বা ডাক দিছে রুলামি নাই, মা ডাক দিছে রুলামি নাই, মাথাটা নত করে পার দিকে তাকায় বলবেন আব্বু আম্মু কি বলতে চান। 1 নাম্বার হলো তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। রাজি আছেননি? জোরে বলেন রাজি আছেননি? আমি কয়টা কথা বলে যাই, তারপর অন্যদিকে আলোচনা। আগে 14টা হক দুনিয়ায় যাদের জীবিত আছে আব্বা মা, তাদের আগে জানায়া দিয়ে যায়। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান, তাদেরকে মনে প্রাণে ভালোবাসতে হবে। 2 নাম্বার, মন থেকে ভালোবাসতে হবে, প্রাণ থেকে ভালোবাসতে হবে। এখন লিপসন ভালোবাসা, মানুষের সামনে যে বলে আমার আব্বারে আমি হজ করাইছি, আব্বারে খাবার দিই, আব্বারে জুতা কিনে দিই, স্যান্ডেল কিনে দিছি। কারণ মনে প্রাণে এত ভালোবাসতে হবে। সারা পৃথিবী একদিকে, তোমার মা বাবা একদিকে, বিবি বাচ্চা একদিকে, তোমার মা বাবা একদিকে। সারা পৃথিবী যদি তোমারে দিয়ে দেয় দরকার নাই, তুমি মার প্রতি বাবার প্রতি শ্রদ্ধাশীল হও, মন থেকে ভালোবাসো, প্রাণ থেকে ভালোবাসো। আজ থেকে আব্বা মার প্রতি ভালোবাসা কার কার? স্ত্রী ভালোবাসে, স্ত্রী একরকম ভালোবাসা, মা বাবার ভালোবাসা একরকম। বাবা এমন ভালোবাসবো প্রয়োজন স্ত্রী চলে যায় যাক, ছেলে যায় যাক, মেয়ে যায় যাক, কিচ্ছু চাই না। সারা পৃথিবী যদি এক হাতে দেয়া হয় আর এক হাতে যদি মা বাবারে দেয়া হয়, এই পৃথিবীর মুখাপেক্ষী নয়। মা বাবার শ্রদ্ধা করব, মা বাবারে ভালোবাসবো। কে কে রাজি আছেন হাত দুইটা তুলে দেখা। আমিন বলেন, আমিন বলেন। কথাগুলো বুঝে নিয়েন বাবা, মনে প্রাণে ভালো। এ মুসলমান, 3 নাম্বার হলো সর্বদাই তাদেরকে, মুসলমান শুনে নাও, সর্বদাই তাদেরকে মেনে, তাদের কথা মেনে চলতে হবে, তাদেরকে মেনে চলতে হবে। আব্বা মা বলছে ডানি যাস না, খবরদার যা যাবে না, বামে যাস না, বামে যা লাগবে না। কারণ আব্বা মা যখন যে কথা বলবে তাদের কথা মেনে চলা লাগবে। আব্বা যা বলবে, মা যা বলবে। মুরব্বীরা কষ্ট পান, কষ্ট পান। আব্বা মার কথা মেনে চলা লাগবে, লাগবে কি লাগবে না? আমি কয়টা কথা বলে যাই, কাজে লাগবে যে কথাগুলো। সর্বদা আব্বা মা যে উপদেশ দিবে মেনে নিতে হবে। আব্বা মা যখন বলবে বাবা এই কাজটা করো না, করার দরকার নাই, এটার ভিতর কল্যাণ পাবেন না। কারণ মা যখন রাজি হবে, বাবা যখন রাজি হবে, দেখবেন ওই কাজটার ভিতর বরকত আসবে, রহমত আসবে, আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে। এই জন্য মা বাবা সর্বদাই মা বাবার কথা মেনে চলতে হবে। মা বাবার কথার উল্টো চলা যাবে না, অগ্রপন্থী হওয়া যাবে না। মা বাবা যা বলবে উপদেশমূলক বাণীগুলো পালন করা লাগবে। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার মুসলমান। 4 নাম্বার হলো তাদের খেদমত করতে হবে। এত পরিমাণ খেদমত করা লাগবে। এখন তো খেদমত নাই, বুড়া হয়ে গেলে বৃদ্ধ আশ্রম। ও যুবক, অনেক যুবক, ও যুবক,
চাকরি করে, ব্যবসা করে, বাবা ভ্যান চালায়, এই বয়সে বাবা রিক্সা চালায়, বাবা দিন মজুরি কাজ করে। খবরদার খবরদার, তাদের খেদমত করা লাগবে। এই যে শীতের দিন আসছে, বাবা বাবার খেদমত করো, মার কি করো। মা বাবা বুড়া হয়ে গেছে, লেপটা নদী দাও, কাপড়টা ধুয়ে দাও, কাপড়টা গরম করে দাও, তার সাবান মাখায় দাও, গাটা গোসল করে দাও, তারে গোসল করে দাও, তারে কি করো, গরম কাপড়ের মধ্যে রাখো, স্যান্ডেল জুতা না দাও, গরম পানি করে দাও, শীতের দিনে গরম পানি ওযু করার জন্য ব্যবস্থা করে দাও। রাসূল বলছে খবরদার খবরদার, তাদের খেদমতের যদি ত্রুটি হয় আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি বেজার হয়ে যাবে। এমন তাদের খেদমত করা লাগবে। কি খেদমত লাগবে? কি লাগবে আপনার জানা লাগবে। মুসলমান, আপনার আব্বা মা যখন বুড়া হয়ে যাবে কি লাগবে সদা সর্বদা, যেহেতু আপনি আপনার ছেলে, আপনার বাবা, আপনি তার ছেলে, আমার আব্বার আপনার মার কি লাগবে আপনি ভালো জানেন। কি খেদমত করলে মা খুশি হয়? রাত্রে যে পার আঙ্গুলগুলো টেনে দেন, মা শুয়ে আছে, মার পাটা একটু মেসেজ করে দেন, মার মাথার মধ্যে বাবার হাত আর হাতটা বোলায় দেন, বাবার হাতটা বোলায় দেন, বাবা পান খায় একটু পান ছেঁচে দেন। আব্বা জান কি করে মুসলমান, এ রাত্রে ক্ষুধা লাগে, কিছু খাবারের ব্যবস্থা শীতেনে রেখে দেন। মুসলমান একটু পানি রেখে দেন, একটা রুটি এনে দেন, যেটুক পারেন আপনার যেটুক তৌফিক নিছে সেইটুক করেন, বেশি করা লাগবো না। তবে তাদের খেদমতের জন্য ত্রুটি না হয় এদিকে খেয়াল রাখা লাগবে। যদি মা বাবার খেদমত করতে পারবেন আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। 5 নাম্বার, এ মুসলমান শোনো, মুসলমান তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। কি প্রয়োজন? 5 নাম্বার হলো তাদের প্রয়োজনীয়তা কি। এই যে আপনি জানেন আজকে এখানে আসছে, যদি একটা আপনার আব্বা আপনি পকেটের মধ্যে 50 টাকা দিতেন, আব্বা গো আপনি যাবেন কিছু পান টান খাবেন এবং কিছু হাদিয়াও দিবেন। প্রয়োজনীয়তা কি? এখানে হেঁটে আসবে, দেখলেন 1 কিলোমিটার হাঁটতে পারে না, আপনার দরকার ছিল আব্বারে একটা ভ্যান গাড়িতে করে দিয়ে যান, একটা ভ্যান ডাক দিয়ে, রিক্সা ডাক দিয়ে বলেন ভাই আমার আব্বারে মাহফিলে দিয়ে আয়। আপনার প্রয়োজন কি? আব্বার শীতের কাপড় লাগবে, আব্বার খানা লাগবে। কি প্রয়োজন? আগে কি প্রয়োজন আগে বুঝতে হবে। আমার আব্বার কি প্রয়োজন, মার কি প্রয়োজন। এ মুসলমান শোনো, তাদের প্রয়োজনীয়তা পুরা করতে হবে। বাজারে গেছেন, ডাক দিয়ে বলেন আব্বা জান আমি বাজারে যাই, কি লাগবে আপনার? আপনার আব্বা বল বাজান রে তোর কাছে টাকা নাই, কিছু আনা লাগবে না। কারণ দেখবেন বাজারে যায় বলবে আমার বাজান বাজারে যায় আমার অনুমতি ছাড়া কিছু আনে না। বাবা মা খুশি হয়ে যায়। মুসলমান শোনো, মাকে বলবা মা আমি বাজারে যাচ্ছি, তোমার কিছু লাগবে নি বা। মা বলবে বাজান রে তোরই তো দিন চলে না, দিন মজুরি মানুষ, 500 টাকা ভাড়া মারিস, 1000 টাকা কামাস, তোর তো সন্তানাদি নিয়ে চলতে পারিস না, আমার জন্য কি আনবি? আমার রাসূল কয় তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। কারণ আনা লাগে না, শুধু সন্তান বলার সঙ্গে সঙ্গে মা বাবা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন মারহাবা। এ মুসলমান, আমরা মা বাবার প্রয়োজনীয়তা পূরণ করা পারবো কি পারবো না? বেশি চাই না বাবা, খাইতে চাই না, পড়তে চাই না, টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, সব চাই না, শুধু বাড়ি যা মাকে ডাক দে বলো মা, ডাক দে বলবো আমার আব্বা জান বাবা গো তোমার কি লাগবে একটু বলো। দেখবেন মা বাবা এত খুশি হয়ে যাবে, ফজরের নামাজটা পড়ে আপনার জন্য দোয়া করবে। জোরে বলেন ঠিক কিনা? 6 নাম্বার হলো তাদের সবসময় সুখে শান্তিতে রাখতে হবে। যদি সুখে শান্তিতে রাখতে হবে, আর এই সুখ টাকাতে হয় না, পয়সাতে হয় না। হাসি মুখে আপনি বাজারে যাচ্ছেন, আসসালামু আলাইকুম আম্মু আমি বাজারে যাই, আবার বাজারতে ফিরে আসে আসসালামু আলাইকুম আম্মু আমি বাড়ি আইছি। বোর কাছে বলে যাও, ছেলেরে বলে যাও, তুমি আব্বা মারে বলে যাও। কারণ সব সময় মুসলমান শুনে নেন, শুনে নেন, শুনে নেন, সব সময় তাদের কি করতে হবে? সুখে শান্তিতে রাখতে হবে। মুসলমান শুনে নাও, তাদেরকে সব সময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। এই চেষ্টার জন্য ত্রুটি করা যাবে না। কারণ কি করলে আব্বা খুশি হয়, কি করলে মা খুশি হয়, আপনি আমি সবাই জানি। জোরে বলেন ঠিক কিনা? এই 14টা হকের মধ্যে 7টা হক যাদের জীবিত আছে, যাদের আব্বা মা জীবিত আছে, তারা তো ভাগ্যবান। আজকে ওয়াজ শুনতে পারলেন, তাদের কথা এগুলো, যার মধ্যে যেগুলো বলি এগুলো আপনাদের অবশ্যই অবশ্যই পালন করার চেষ্টা করবেন। 7 নাম্বার হলো নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আপনি ঢাকা আছেন, ঢাকা থেকে ফোনটা লাগাই দেন, আব্বা আসসালামু আলাইকুম, বিবি বিবি কয় ভালো আছনি, কয় মার কাছে আগে দে। মা গো, মা দেখবে আরে বউ ফোন ধরার সঙ্গে সঙ্গে আমার কাছে দেয়।
মানুষের কাছে গল্প দিবে, আমার এমন কলিজার টুকরা সন্তান ফোনটা দিয়ে আগে আমার খোঁজ নেয়, আমার সাথে কথা বলা পর তারপরে বল লগে কথা কয়, ছেলের লগে কথা কয়, বাবা আসেনি বাবার কাছে দাও, বাবা বলবে বাজান রে মসজিদে যা, আমি ইমাম সাহেব ইমাম সাহেব আল্লাহ আমার একটা সোনার টুকরা দিয়েছে, ঢাকা চাকরি করে, ফোন দিলে আগে কয় বাবার হাতে দাও। আমি কথা না বলা পর্যন্ত তার বিবির সঙ্গে কথা বলে না, ছেলের সাথে কথা বলে না, কারণ বাবা মা এত খুশি হয়ে যাবে ইমাম সাহেবের কাছে দোয়া চাবে। জোরে বলেন ঠিক কিনা? এমনও সন্তান আছে ঘন্টার পর ঘন্টা বিদেশ থেকে বললকে তাপালিং করে, রাত ভরে তাপালিং করে, মাসকে মাস মার খবর নাই না, মাঝে মাঝে কয় তোর মা কাশতেছে, কয় তফাৎ ওই রুমই শোয়াই দে, কাশে ডিস্টার্ব হয়। এমনও সন্তান আছে মা কাশতেছে, বাবা কাশ, কয় কেন কাশে রে আব্বা, কয় রুম তো বেরো, দূরের রুমিতে দূরের রুমিতে। এ কপাল পুরা সন জান্নাত তোর মায়ের কাছে বাবার কাছে, এগুলো আদায় করতে হবে। রাসূল বলছে তোমার মা বাবার সঙ্গে সব সময় তাদের সঙ্গে কি করতে হবে? মুসলমান দেখা সাক্ষাৎ করতে হবে। আপনি বাসেন কোথায়, এক মাস পরে বাড়ি গেছেন, আগে মার কাছে যান, সালাম দেন, বাবার কাছে যান, সালাম দিয়া মার সঙ্গে আগে কৌশল বিনিময় করেন, বাবার সঙ্গে মার সঙ্গে কথা বলে তারপরে বিবির কাছে যান, বাবার তারপরে আপনার ছেলে মেয়েদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই ভুলটা করবেন না, খবরদার খবরদার। আব্বা মার খবর নিবেন। সবাই রাজি আছেন কিনা? আর একটু জোরে বলেন রাজি আছেন কিনা? এই 14টা 7টা হক হলো জীবিত থাকতে, যাদের আব্বা মা মরে গেছে, যারা হাত তোলেন, যাদের আব্বা মা নাই, যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই তাদের মধ্যে 7টা হক, আর জীবিত থাকতে 7টা হক। এই 7টা আগের মুসলমান শুনে নেন, শুনে নেন। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো তাদের জন্য অমুসলমান সব পৌঁছানো। আব্বা মার জন্য সব পৌঁছাবেন। আজকে সবাই অনেকের আব্বা নাই, বলছে হুজুর আমার আব্বার জন্য দোয়া করবেন, মার জন্য দোয়া করবেন। তাহলে 2 নাম্বার হলো তাদের জন্য সব রেসানি করা হবে। 3 নাম্বার হলো মুসলমান তাদের সাথী সঙ্গী যারা আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সঙ্গে তাদের সম্মান করতে হবে। যারা আব্বা মা যারা রেখে গেছে, আপনার তাদের আত্মীয়, বাবার আত্মীয়, মার আত্মীয় যারা আছে, তাদের সম্মান করলে আপনার আব্বা মা কবরে শান্তি পাবে। এখন অনেক ছেলে মেয়ে আছে বাবা মা মরা পর আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো থাকে না, বাবার কুলের আত্মীয় আলি দেখেই না, মার কুলের আত্মীয় আসলে মানুষের আমার মাত্মীয় খাওয়াতি খাওয়াতি মরে গেলাম। এ মুসলমান শোনো, তোমার বাবা মার যদি কবরে সব পৌঁছাতে হয়, বাবা মার আত্মীয় যারা আছে তাদেরকে সম্মান করতে হবে, তাদের ভালোবাসতে হবে। রাবাসতে রাজি আছো কিনা? এ মুসলমান 4 নাম্বার হলো মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। তারা ঋণগ্রস্ত থাকলে ঋণগুলো পরিশোধ করতে হবে। ও মুসলমান শোনো, যদি তারা ঋণ থেকে যায়, দুনিয়ার মধ্যে হয়তো ঋণ করে গেছে, মারা গেছে, ঋণ শোধ করতে পারে নাই, তুমি চেষ্টা করবা কিস্তি আস্তে আস্তে কিস্তিতে দিয়া, মানে ওই কিস্তি তুলবেন না, আবার নিজে নিজে মাসে মাসে একটা খ্যাপ দিবেন, মাসে মাসে দিয়েও পারলে শোধ করবেন। হয়তো এই মাসে 500 দিছেন, ও মাসে 500 দেন। গরিব মানুষ বল ভাইজান আমার আব্বা তো দিনাদায়িক হয়ে গেছিল, এটা শোধ করবেন। এই শোধ করে ঋণগুলো শোধ করার জন্য চেষ্টা করবেন। এ মুসলমান শোনো, গভীর মনোযোগ। 5 নাম্বার হলো মুসলমান গভীর মনোযোগ। 6 নাম্বার শরিয়াত মোতাবেক তাদের ওসিয়াত পূরণ করা লাগবে। 6 নাম্বার হলো তারা ওসিয়াত করে গেছে যে জিনিসটা, যেগুলো ওসিয়াত করে যেগুলো পালন করতে হবে। 7 নাম্বার হলো সময় করে সময় সুযোগ করে বেশি বেশি আব্বা মার কবরটা জিয়ারত করা লাগবে। জোরে বলেন মারহাবা। সুতরাং এই 14টা হক যদি আদায় না করেন, আপনি দায়ী থাকবেন আল্লাহর কাছে। এই মা বাবার এই হক আদায় না করতে পারলে গুনাহগার হয়ে যাবেন। ঠিক কিনা? ঠিক কিনা? এগুলো আদায় করতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? সাধ্য মতো চেষ্টা করবেন, বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন পুরা করবে। আমরা যেন এগুলো পালন করতে পারি, আল্লাহ যেন সবার সেই তৌফিক দান করে। কারণ আল্লাহ তো নিজেই দোয়া শিখিয়ে দিয়েছে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পৃথিবীর মধ্যে এমন একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, নাম হলো জুরাইস। এই জুরাইস একাকার হয়ে আমল করতেন। এমন আমল করে সারা রাত ভরে, সারা বন্দেগী, সারা দিন ভরে আমল করে। আমার যুবক ভাইয়েরা শুধু তাসবিহ টেপে নামাজ পড়ে, রোজা রাখে, সব এত সুন্দর আমল করে। একদিনে রাত্রে বেলা জুরাইস ঘরে দরজা লাগায়া দিয়া আমল করতেছেন, নামাজের মধ্যে আছে। জুরাইসের মা ডাক দে বলে, জুরাইস। একটা ডাক দিলেন মা জননী, একটা ডাক দিলেন, 2টা ডাক দিলেন, 3টা ডাক দিলেন। জুরাইস কোনো ডাকের উত্তর নিলেন না।
চিন্তা করে এখন তো আমি ইবাদতের মধ্যে আছি, আল্লাহ মা ডাকছে, মায়ের ডাকে সাড়া দেওয়া যাবে না। অথচ রাসূল বলছে তোমার মা তোমার বাবা যদি ফরজ ব্যতীত সুন্নাত নফল বন্দগির মধ্যে তুমি যখন থাকো, তোমার মা ডাক দিছে সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দাও, সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়ে তোমার মার ডাকে সাড়া দাও, বাবার ডাকে সাড়া দাও। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। জনম দুঃখিনী মা ডাকতে বলে জোরাই, জুরাই ডাকতে বলে রব্বে কারীম, আরে আমি তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি আল্লাহ। মায়ের ডাক দিছে, মায়ের ডাকে কোনো মূল্যায়ন করে নাই। জনম দুঃখিনী মা মা কষ্ট পায়া টাস করে উপরের দিকে তাকায় বলছে আল্লাহ। দরজা লাগায় জুরাইন ঘরের মধ্যে আছে, ওরে আল্লাহ তুমি জিনাকারী না বানায়া এই দুনিয়া থেকে বিদায় করে দিও না। জোরে বলেন আল্লাহু আকবার। দুঃখিনী মা মা যখন এই বরদোয়া করছে গো, রব্বে কারীম সঙ্গে সঙ্গে কবুল করে ফেলেছে। উনি ইবাদত করতে করতে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হলো গো। যশ খ্যাতি সম্মান এলাকার মধ্যে বেড়ে গেল। আল্লাহর ওলি জুরাইসের কাছে মানুষ যায়, দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়। তার ভিতরে গেলে হুব্বে রাসূল, রাসূলের প্রেম পাওয়া যায়, হুব্বে আউলিয়া, আউলিয়াদের প্রেম পাওয়া যায়, নবীর শান নবীর ভালোবাসার মধ্যে পাওয়া যায়। ও দুনিয়ার মুসলমান শোনো, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে গো। ওই দেশে তখন প্রধানমন্ত্রী, উনি ডাকে দলে দলে মানুষ জুরাইনের দলে যায়, আর জুরাইসের কাছে যাইয়া ঈমান আনে, ভালো হয়ে যায়। সৎসঙ্গে আমাদের একটা বাংলায় প্রবাদ বলি, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মানুষ অসৎসঙ্গ, আপনি দেখবেন বিড়িখোরের লগে চলতে চলতে পরে নিজেও একদিন এক টান দিয়া দিবেন। জোরে কোন ঠিক কিনা? গাঁজা করে লগে চলতে চলতে নিজে একদিন এক টান গাঁজা টান দিবেন। আবার নামাজি ব্যক্তির সাথে চলতে চলতে একদিন মসজিদে সিজদা লাগায় দিবেন, মজা পাবেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি গো, তৎকালীন জামানায় বিশাল নাম যশ খ্যাতি অর্জন করলেন, বিশাল সুনাম অর্জন করলেন। কিন্তু রাজা দেখে দলে দলে মানুষ কালেমা পড়ে, ওনার দলভুক্ত হয়ে যায়। উনি চিন্তা করে কি করে সুনাম নষ্ট করা যায়। ও মুসলমান, উনি ফোন দিয়ে আসলেন, এবার একটা মেয়েকে ডাক দিলেন। সে মুসলমান একটা ছেলেকে ডাক দিয়ে মেয়েকে ডাক দিলেন, মেয়েরে তুমি যেমনি পারো এই জুরাইসের সুনাম নষ্ট করতে হবে, আর তোমাকে আমি পরামর্শ দিই আমার পার্সোনাল রাখালের সঙ্গে জিনা করো। রাজা বললেন আমার পার্সোনাল রাখালের সঙ্গে জিনা করো, জিনা করিয়া গর্ভে সন্তান আনবা, আর এই সন্তানের দাবি নিয়ে আমার আদালতে উঠবা। আমি যখন জিগাইব এই সন্তানের বাবাকে, তুমি নামটা বলবা, কারো রাখালের নাম বলবা না, উচ্চস্বরে নাম বলবা, আমার এই সর্বনাশ করেছে আল্লাহর ওলি জুরাইস। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। মেয়েটা গর্ভবতী হলো, 1 মাস গর্ভবতী হয়ে গেল। মেয়েটা রাজদরবারে বিচার দেয়, হুজুর আমি আপনার কাছে নালিশ নিয়ে আইছি গো। রাজা বলে কি নালিশ নিয়ে আইছো? বলে হুজুর আপনারা যারে এত বুজুর্গ ভাবেন, যারে এত ভালো ভাবেন, যারে এত শ্রদ্ধা করেন, যারে এত মানেন, ওই ব্যক্তি আমার সর্বনাশ করেছে। ওই জুরাইসের বাচ্চা আমার পেটে, ওই জুরাইস আমার সর্বনাশ করে দিছে। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। জুরাইস সর্বনাশ করেছে। রাজা হুকুম দিলেন এই আল্লাহর ওলির ধরে আনো গো, রাজ দরবারে বিচার হবে। বিচার শুরু হয়ে গেল। মেয়েটাকে ডাক দে, বলে মেয়েরে তোমার এই সর্বনাশ কে করেছে বলো। বলে হুজুর আমি যা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। আমার পেটে যে সন্তান, আমার এই গর্ভে যে সন্তান, এই সন্তানের বাবা হলো ওই যে আল্লাহর ওলি জুরাইস, আমারে সর্বনাশটা করেছে। এখন যদি আপনার গ্রামের মানুষ, যদি আমার একটা কোনো মেয়ে যদি কয় রুহুল আমিন সাহেব এই সর্বনাশ করছে, কোনোদিনও নাউজুবিল্লাহ বলবেন না, আগে কয় বন্ড করলেও করেছে। আল্লাহর ওলি জুরাইসকে ডাক দে, জুরাইসকে ডাক দে। বলে রাজা বলে জুরাইস
করে বলো তুমি এই মেয়ের সঙ্গে জিনা করেছো? মেয়ে বলে না না। জুরাইজ বলে না না, জিনা তো দূরের কথা, আল্লাহর কসম করে বলি আমি কোনো মেয়ের মুখ দেখি নাই, এই মেয়ের সঙ্গে আমার কোনোদিন সাক্ষাৎ হয় নাই, কোনোদিন দেখা হয় নাই, কথা হয় নাই। সন্তান তো দূরের কথা, এই মেয়েটার চেহারা পর্যন্ত আমি কোনোদিন দেখি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? জুরাইদ বলে জীবনে তো মেয়ের মুখ দেখি নাই, কোনো মেয়ের মুখ দেখি নাই। মেয়ে বলে হুজুর ওই ছেলেটা আমার সর্বনাশ করেছে। বলে জুরাইজকে হাতের মধ্যে কি দাও, বান্ধ রশি দাও। রশি দিয়ে বাঁধা হলো, বিচারের কাঠ ঘরে দাঁড়ানো হলো। উজির মন্ত্রী সবাই বলে হুজুর জিনাকারীর শাস্তি যেহেতু মৃত্যুদণ্ড, তাড়াতাড়ি মৃত্যুদণ্ড দিয়া দেন। আর যদি জুরাইজ ওই মেয়েটাকে বিয়ে করে, এই অপবাদ নিয়ে যদি বিয়ে করে, তাহলে তাকে ক্ষমা করা যাবে। জুরাইজকে ডাক দে বলে জুরাইজ তুমি কি মৃত্যুদণ্ড নিবা নাকি এই মেয়েটাকে বিবাহ করবা? জুরাইজ বলে হুজুর আমি মৃত্যুদণ্ড নিব, কোনো দুঃখ নাই, তবে আমি ওই মেয়েটাকে বিবাহ করতে পারবো না, কারণ জীবনেও কোনোদিন ওই মেয়ের সঙ্গে আমার সাক্ষাৎ হয় নাই। জীবনে জিনা তো দূরের কথা, ওই মেয়েটার চেহারা আমি কোনোদিন দেখি নাই। আল্লাহ বলি ডাকতে বলেন কোনোদিন ওই চেহারা মুবারক চেহারা খানা আমি দেখি নাই। তবে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে জুরাইজ রে, ওরে আমি রব্বে কারীম তোর পক্ষে আছি রে, কোনো টেনশনের কারণ নাই। জুরাইজ রে তুমি রাজার দরবারে দাবি করবা যেন মৃত্যুদণ্ড না দেয়, যতদিন পর্যন্ত এই গর্ভের সন্তান দুনিয়ার মধ্যে আগমন না করে, যতদিন পর্যন্ত ওই গর্ভের সন্তান দুনিয়ার মুখ না দেখে, ততদিন পর্যন্ত তোমার যেন ওই না জেলখানায় রাখা হয়। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। জুরাইজ ডাক দে কয় মাননীয় মন্ত্রী, মাননীয় বিচারপতি, আপনার কাছে আমার একটা দাবি। দাবিটা হলো আপনি আমার মৃত্যুদণ্ড দিবেন, আমি মাথা পেতে মেনে নিলাম, ফাঁসি দিবেন মেনে নিলাম, তবে মৃত্যুর আগে একটা দাবি আপনার কাছে করে যায়। সেই দাবিটা হলো ওই মহিলার গর্ভে থেকে যতদিন পর্যন্ত সন্তান দুনিয়ার আলো বাতাস না দেখবে, ততদিন পর্যন্ত আপনি আমাকে জেল হাজতে রেখে দেন, ততদিন পর্যন্ত আমি জেল হাজতের মধ্যে থাকতে চাই। ওই সন্তানই বলে দিবে তার আসল বাবাকে। জোরে জোরে বলা যাবে না মারহাবা? 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। জুরাইজ জেলখানার মধ্যে কান্দে আর মা মা করে চিৎকার মারে। জুরাইজ ডাক দে বলে জনম দুঃখিনী মা মারে, ওদিনের প্রার্থনা আল্লাহ কবুল করে নিছে রে মা। জনম দুঃখিনী মা মা গো, ওই দিন যদি আমি সালাত বাদ দিয়া বড় খাবা বাদ দিয়া যদি তোমার ডাকে সাড়া দিতে পারতাম, মা গো আজকে এই এত বড় কলঙ্ক আমার গলায় হতো না। জনম দুঃখিনী মা মারে, সব তোমার অভিশাপ। ও মা মা গো, তোমার অভিশাপ তোমার কলিজার টুকরার গায়ে লাগছে। এরে মা বাবা অভিশাপ দেওয়া লাগে না। মা বাবা যদি একটু মন খারাপ করে কোনো সন্তানের দিকে তাকায়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বাজানেরা 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। আমার বাবারা শোনো, দিলের কান্ডা লাগা শোনো। 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, সন্তান দুনিয়ার মধ্যে আগমন করলো। জুরাইজের কাছে খবর চলে গেল, জুরাইজ রে দুনিয়ার মধ্যে সুন্দর ফুটফুটে একটা বাচ্চা দুনিয়ার মধ্যে আগমন করেছে, একটা ছেলে সন্তান হয়েছে। এখন জুরাইজ আর তো এই 10-9 মাস তুমি জেলের মধ্যে ছিলা, এখন তোমার কে বাঁচাবে? কারণ এই বালক তো কোনোদিন কথা বলতে পারবে না। যেমন আল্লাহ কথা বলে আসছিল মুসলমান ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান ঈসা নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলো, যুবকেরা শোনো, ঈসা নবীকে যখন
তার মাকে নিয়ে মানুষ কটত্ব করেছিল। যখন মাকে নিয়ে পচা কথা বলা শুরু করেছিল, তখন ঈসা নবীর জবান খুলে গেছিল। ছোট্ট ঈসা নবী ডাকতে বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমার মা পুত পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ শোনো, হাজার হাজার মানুষ আগমন করলেন জুরাইজের বিচার দেখার জন্যে, আল্লাহর ওলির বিচার দেখার জন্যে। সব মানুষ দলে দলে রাজার দরবারে আসলো। সবাই বিচার যখন শুরু হয়ে গেল, সবাই দাঁড়ায় আছে। ছোট বালক কথা বলবে, এটা অলৌকিক ঘটনা, শোনার দরকার, দেখারও দরকার। দলে দলে মানুষ সিরিয়ালে আসতে লাগলো। মুসলমান শোনে না, কারণ আজকে জুরাইজ ওই বালকটা প্রমাণ করে দিবে জুরাইজ তার বাবা না। কেমনে এটা সম্ভব নয়। একদিনের শিশু কেমনে কথা বলবে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। সব মানুষ দেখার জন্য, আজব কাণ্ড দেখার জন্য রওনা হয়ে গেল। রাজা ডাকতে বলে, বালক বালক, তোমার বাবাকে বলো গো। বালক শুধু খেলা করে, বালক তো খেলা করে, একদিনের বালক, ও তো চারিদিকে তাকায় আর খেলা করে। জুরাইজ কাল্লা, তুমি তো আমারে বলেছিলে, আমার কাছে ইলহামের মাধ্যমে বলেছিলাম, এই শিশুই তোরে বাঁচাবে, রক্ষা করবে, ইজ্জত বাঁচাবে। আজকে তো রব্বে কারীম, এই শিশু তো কোনো কথা বলে না। এই শিশুর কাছে তো রাজা জিগায় ওর বাবাকে, ও তো কথাও বলে না, মাথাও নাড়ে না, শুধু খেলা করে। আল্লাহ, আজকে ভরা মজলিসের মধ্যে আমার ঈমান চলে যাবে। তোমার শান শৌকত সারা জীবন করলাম, তোমার গোলামি করলাম, তোমার প্রেমের মালা আমি জুরাইজ গলের মধ্যে দিয়ে পাগল ছিলাম। আল্লাহ, আজকে তুমি এই মানুষের সামনে বেইজ্জতি কেমনে করবা? জোরে জোরে আল্লাহু আকবার। ইলহাম আসলো জুরাইজ, পৃথিবীর কোন মানুষের কথা এই বালক শুনবে না গো। তুমি হুকুম দাও বালককে, যা হুকুম দিবে বালক তাই বলবে। বালকের দিকে শাহাদত আঙ্গুল মারো, উঠা বলো, বালক তোর বাবাকে চিনা দে, তোর আসল বাবাকে, তার পরিচয়টা মানুষের সামনে খুলে বল। বালক চিল্লায় বলে, রাজা শোনো। ছোট্ট বালক আঙ্গুল উঠায় বলে, রাজা শোনো, জুরাইজ একজন নির্দোষ। আমার মায়ের সঙ্গে কোনোদিন দেখা হয় নাই। আমার মা চেহারা মুবাম চেহারা খানা কোনোদিন আল্লাহর ওলি দেখে নাই। আমার সঙ্গে সর্বনাশ করেছে, আমার মার সঙ্গে সর্বনাশ করেছে রাখাল, পার্সোনাল, রাজার পার্সোনাল রাখাল। ওই রাখালের সঙ্গে অবৈধ মিলামিশা করে আমার মা জননী গর্ভবতী হয়েছে। ওই রাখালি আমার বাবা, আর ওই রাখালি আমার বাবা। আর এই ষড়যন্ত্রের মূলে ছিল প্রধানমন্ত্রী, এই দেশের রাজা। হাজার হাজার লোকের সামনে যখন এই কথাটা বলেছে, বলি আয় বালক দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে মারা গেল। রাজা ধরে এসে জুরাইনের পায়ের মধ্যে পড়ে যে বলে, জুরাইন রে, আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি ক্ষমা করে দাও। জুরাইজ, তুমি আমারে ক্ষমা করে দাও, আমি সব ষড়যন্ত্রের মূল, আমি সব জানতাম। জুরাইজ, শুধু ইসলামটাকে কলঙ্ক করার জন্যে, তোমাকে বিতাড়িত করার জন্যে, তোমাকে আমি লাঞ্ছিত করার জন্যে এই কারণকে এই দিলাকার মানুষগুলো দলে দলে তোমার দলভুক্ত হয়ে যায়, এটা আমি মেনে নিতে পারি নাই। এই জন্যে মিথ্যা তোমার দিয়া আজকে তোমার দেশ ছাড়া করতে চেয়েছিলাম। আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমার তওবা করায়া দাও। জুরাইজ ডাক দে বলে, রাজা মশাই শোনো, তোমার দোষ না, এটা আমার কপালের দোষ, এটা আমার মায়ের অভিশাপ। রাজা বলে, জুরাইজ, আজকে থেকে তোমার এই রাজ দরবার দিয়ে দেয়া হলো। এই রাজ দরবারটা আমি তোমার লিখে দিব, রাজ্য পরিচালনা তুমি করবা। জুরাইজ বলে, না, যতদিন আমি বেঁচে থাকবো, শোনো গো, যতদিন আমি বেঁচে থাকবো পৃথিবীর মধ্যে আর কোনোদিন আমি এই যতদিন বেঁচে থাকবো মায়ের কবরের পাশে আমি কাঁদবো, এই সুযোগটা আমাকে করে দেন।
আমার মা যদি ক্ষমা না করে এই দুনিয়ার মধ্যে থেকে আমি গুনাহগার হয়ে মৃত্যুবরণ করব, মায়ের অভিশাপ সন্তান হইয়া কিয়ামতের ময়দানে আমি জাহান্নামে চলে যাব। আপনার কাছে আমি রাজত্ব চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, একটু সুযোগ দিবেন আমি জনজীবনটা শেষ বিন্দু পর্যন্ত আমার মায়ের কাছে মাপ চাইতে সুযোগটা পাইতে পারি। আমার মায়ের কবরের পাশে কেঁদে কেঁদে আমি দিন কাটাতে চাই। আমার মা যদি ক্ষমা করে দেয় আমার জীবন ধন্য। আপনার কাছে এইটুকু দাবি, আমার মার কবর থেকে আমারে সরাইয়া দিবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। যতদিন পর্যন্ত জুরাইর ছিলেন মায়ের কবরের পাশে কি করলেন? খানকা করলেন, সকাল সন্ধ্যা জিয়ারত করে। আল্লাহ বলেন, ও মুসলমান শোনো, মা বাবার জন্য 7টা হক। পৃথিবীর মধ্যে 14টা হকের মধ্যে মৃত্যুর পরে হলো 7টা হক, মৃত্যুর আগে হলো 7টা হক। এই মোট 14টা হক। ও মুসলমান বাবারা শুনে নাও, এই 14টার মধ্যে 1 নাম্বার হলো পিতা মাতার জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার হলো তাদের জন্য সবরেসানি করা, 7 নাম্বার হলো তাদের কবরটা সময় করে বেশি বেশি করে জিয়ারত করা। জুরাইদ যতদিন ছিল ততদিন সকাল সন্ধ্যা মার কবরের পাশে কেঁদে কেঁদে বুক বাসিয়েছে, আল্লাহ আল্লাহ আমার মা যদি আমার পরে সন্তুষ্ট না হয় আমি জাহান্নামী হয়ে যাব। আল্লাহ আমারে তুমি ক্ষমা করে দাও। মা গো, তোমার অভিশাপ লেগে গেছে গো মা। তুমি বলেছিলেন পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হবি, তবে কলঙ্ক নিয়ে যাবি, নারী কলঙ্ক নিয়ে যাবি। আজকে মা গো, তোমার দোয়া সত্যি হয়েছে। আমি জগৎ বিখ্যাত ওলি ঠিকই হয়েছি, কিন্তু পিছনে একটা লকাপ, একটা কলঙ্ক লেগে গেছে মা গো। মা মা আর এই দুনিয়ায় যতই কলঙ্ক হোক না কেন মা গো, আল্লাহ যেন আমারে পরপারে ক্ষমা করে দেয়, তুমি আমারে ক্ষমা করে দিও গো মা। হাসরের ময়দানে এই জন্য আল্লাহ আমাকে না ধরে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আজ অসংখ্য মানুষ সেই পিতা মাতার প্রতি গুরুত্ব নাই, মা বাবার প্রতি গুরুত্ব নাই। রাসূল বলছে, তোমাদের মা বাবা যখন বুড়া হয়ে যাবে, ও যুবক, তোমাদের মা বাবা যখন বুড়া হয়ে যাবে, মনে করবা তোমার আর একটা ছেলে, তোমার আর একটা মেয়ে, তোমার সন্তানাদি যেমনি বিরক্ত করে তদ্রূপ তোমরা ওই মা বাবা যদি কোনো বিরক্ত করে, খবরদার ধৈর্য হারা হবা না, তাদেরকে ধমক দিয়ে কথা বলবা না। 1000টা ভুল করবে, কারণ বুড়া হয়ে গেলে জ্ঞান শক্তি কমে যায়। তাদেরকে মুসলমান শোনো, যেমন বাচ্চা ছেলেরা বিরক্ত করে আপনাকে, তদ্রূপ মা বাবা যখন বুড়া হয়ে যাবে, খবরদার খবরদার তাদের তো বলবা না, বুড়া বলবা না, কারণ তারা 1000টা অপরাধ করবে, ভুল করবে। খবরদার তাদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে না। ঘোষণা হলো দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোরে বলেন মারহাবা। সন্তানাদি যখন মুসলমান শুনে নাও, কারণ তোমার ছেলে যদি বলে আব্বা আব্বা এটা কি বললাম, ফ্রিজ এটা কি, কাপ এটা কি, কাপ এটা কি, মোবাইল 12 বার 13 বার 10 বার কত বাবা ডাকতে ছেলে বলে আব্বা ওটা কি, কয় মোবাইল, কয় ওটা কি মোবাইল। কিন্তু বিরক্ত হন না, ছেলের শিখান, কয় বাবা এটা কি মাইক। আপনার ছেলের বিরক্ত যদি সহ্য হয়, চিন্তা করবেন আপনিও ছোটবেলা ওই বিরক্ত করেছিলেন, আপনার মা আপনার বাবা ধৈর্য ধরে শুনেছে, ধৈর্য ধরেছে, কোনোদিন ধমক দেয় না, রাগ করে নাই। রাসূল বলছে, তোমাদের মা বাবা যখন বুড়া হয়ে যাবে, মনে করবা তোমার ছোট্ট একটা মেয়ে বা ছোট্ট একটা ছেলে, খবরদার খবরদার তাদের ধমক দিয়ে কথা বলা যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, লা ইয়ামুত, আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তাদের মৃত্যু নাই। জোরে বলেন মারহাবা।